Assalamu alaikum. Welcome back to English First Paper class. My dear students, you know we are covering Unit 2, Lesson 1, some of the greatest scientific achievements of the last 50 years. And our today's topic is the artificial heart. From this text, we will learn a flowchart, a summary, a cloze test with clues and without clues. প্রিয় শিক্ষার্থীরা, একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকেই তার হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে এবং একটি নির্দিষ্ট গতিতে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে। আর তাই মানুষের বেঁচে থাকা এবং মারা যাওয়ার ক্ষেত্রে হৃৎপিণ্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কারণে যদি মানুষের শরীরের এই ইম্পর্টেন্ট অর্গানটি কাজ করতে না পারে, তখন তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয় আর্টিফিশিয়াল হার্টের। আর আজকের ক্লাসে আমরা আর্টিফিশিয়াল হার্টের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারবো। Let's start our today's class, but before going to the text, let's learn some important word meanings. The first word today we have is peak. Peak means জাগিয়ে তোলা। Artificial means কৃত্রিম, তোমরা সবাই জানো। Implant means স্থাপন করা, transplant প্রতিস্থাপন করা, versions সংস্করণ, productive কর্মক্ষম। The artificial heart. There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. একটি দীর্ঘতম জীবন বেঁচে থাকার প্রত্যাশার চেয়ে আর কোনো কিছুই মানুষকে এতটা আগ্রহী করে তুলতে পারে না। প্রকৃতপক্ষে এই সুন্দর পৃথিবী ছেড়ে কোনো মানুষই চলে যেতে চায় না, আর তাই জীবনকে আরেকটু দীর্ঘায়িত করে এমন জিনিসের প্রতি মানুষের আগ্রহ সবসময় অনেক বেশি। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে একজন মানুষের শরীরে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির ক্ষেত্রে এক অসাধারণ পদক্ষেপ। A Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person implanted with the Jarvik 7, an artificial heart. সিয়াটলে বসবাসকারী ডক্টর বার্নি ক্লার্ক নামের একজন ডেন্টিস্ট ছিলেন প্রথম ব্যক্তি যার শরীরে প্রথম স্থাপন করা হয়েছিল জার্ভিক 7 নামের কৃত্রিম হৃৎপিণ্ড। Intended to last a lifetime, যা তার বাকি জীবন টিকে থাকবে এমনটাই আশা করা হয়েছিল। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. আর এই আর্টিফিশিয়াল হার্ট জার্ভিক 7 এর ডিজাইন করেছিলেন রবার্ট জার্ভিক। Though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. যদিও সেই পেশেন্ট অর্থাৎ ডক্টর বার্নি ক্লার্ক মাত্র 112 দিন বেঁচে ছিলেন, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারির ক্ষেত্রে সেটা ছিল একটি অনেক বড় পদক্ষেপ। One day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. হয়তো একদিন কৃত্রিম অঙ্গের আরো উন্নত সংস্করণ আমাদের আরো দীর্ঘতর এবং আরো উৎপাদনশীল জীবনযাপনের সুযোগ তৈরি করে দেবে। When we get there, যখন আমরা সেখানে পৌঁছে যাব, we will owe a lot to Robert Jarvik's artificial heart. আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেকখানি ঋণী হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে কিছু ওয়ার্ডস গ্রিন এবং ব্লু কালার করা আছে। এই ওয়ার্ডগুলো তোমাদের উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করতে খুব কাজে লাগবে। এখন আমরা একটি ফ্লো চার্ট তৈরি করব। Read the text and make a flow chart showing the events and advancement in the field of artificial heart. One is done for you. Read the text. টেক্সটটি পড়ো, আমরা অলরেডি টেক্সটটি পড়ে ফেলেছি। এখন আমরা ফ্লো চার্ট তৈরি করব এবং অ্যাজ ইউজুয়াল প্রথম বক্সটি আমাদের জন্য করে দেওয়া আছে। অ্যান্সারের শুরুতে আমরা লিখব a flow chart showing the events and advancement in the field of artificial heart is given below. যারা ফ্লো চার্টের ক্লাসটি করেছো তোমরা নিশ্চয়ই জানো আমরা কিভাবে ফ্লো চার্ট করি। যাদের ফ্লো চার্টে সমস্যা আছে বা ফ্লো চার্টে ফুল মার্কস পেতে চাও, তাদের জন্য ফ্লো চার্টের ক্লাসের লিংক আমি ক্লাসের সঙ্গে দিয়ে দিব। ইনশাআল্লাহ সেই ক্লাসে তুমি তোমার
ফ্লোচার্ট নিয়ে সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবে এবং তুমি ইনশাআল্লাহ নিজেই নির্ভুলভাবে ফ্লোচার্ট তৈরি করে ফুল মার্কস পেতে পারবে। এখানে আমি অ্যানসারটা করতে তোমাদেরকে হেল্প করছি, তবে তার মানে এই নয় যে তোমরা এর বিকল্প লিখতে পারবে না। এর চেয়ে বেটার কোনো অপশনও তোমরা লিখতে পারো, তবে যদি না পারো এটা হুবহু ফলো করতে পারো, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ফুল মার্কস পাবে। লিভিং আ লঙ্গার লাইফ, দীর্ঘ জীবন বেঁচে থাকা। The next one will be implanting an artificial heart, একটি কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন। তারপর আছে increasing human lifespan, এই কৃত্রিম হৃৎপিণ্ড অর্থাৎ আর্টিফিশিয়াল হার্ট স্থাপনের মাধ্যমে লাইফ স্প্যান বাড়ানো যায়। ডিজাইনিং জার্ভিক 7, এখানে তোমরা লিখতে পারো বাই রবার্ট জার্ভিক। দ্য নেক্সট ওয়ান উইল বি ডেভেলপিং হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যালাউইং লঙ্গার লাইভস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমার যেভাবে সুবিধা। এখন আমরা একটি সামারি তৈরি করব। নাথিং কার্ভস দ্য ইন্টারেস্ট অফ ম্যানকাইন্ড টু লিভ এ লঙ্গার লাইফ, দীর্ঘতম জীবন বেঁচে থাকার মতো আর কোনো কিছুই মানুষের আগ্রহকে জাগিয়ে তুলতে পারে না। ফিক্সিং অ্যান আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস রেজিং আওয়ার লাইফ স্প্যান, এবং একটি আর্টিফিশিয়াল হার্ট স্থাপন করাটা ছিল আমাদের লাইফ স্প্যানটাকে আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে একটি অসাধারণ পদক্ষেপ। Dr. Barney Clark was the first implanted with the artificial heart Jarvik 7, which was designed by Robert Jarvik. More advanced versions of artificial organs are likely to allow human beings to live much longer life. প্রিয় শিক্ষার্থীরা, আমি প্যাসেজ থেকে কিভাবে সামারি লিখতে হয় তার উপর ইনশাআল্লাহ একটি ক্লাস আপলোড করব, কিন্তু আজকে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সামারি লেখার ক্ষেত্রে তোমরা প্রথমত যে ভুলটা করো, আমরা বোর্ডের খাতায় প্রচুর এই ভুলটা পাই, যার জন্য সামারিতে অনেকে ডাবল জিরো পাও, সেটা হচ্ছে হুবহু প্যাসেজ থেকে 5টি সেন্টেন্স তুলে দেয়। এটা তোমরা কখনোই করবে না। সামারিতে প্যাসেজের কথাই বলবে, কিন্তু একটু ঘুরিয়ে নিজের ভাষায় লিখতে হবে। যেমন ধরো, there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life, এই কথাটিকে তুমি আরো সংক্ষেপে লিখতে পারো, nothing piques the interest of a human being as much as the prospect of living a longer life. তারপর আসছে implanting a person with an artificial heart, এইখানে বেশ কয়েকটি কথা আমরা দেখেছি, 3টি সেন্টেন্সকে মিলিয়ে একটি সেন্টেন্স করেছি। তাহলে আমরা লিখতে পারি, ডক্টর বার্নি ক্লার্ক, a dentist, was first implanted with Jarvik 7, an artificial heart designed by Robert Jarvik. It was a huge step towards the development of heart transplant surgery. এখানে ইটের পরিবর্তে তুমি which লিখতে পারো, তাহলে এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত হয়ে যাবে, which was a huge step towards the development of heart transplant surgery. তাহলে আমাদের ভাষাটা কেমন হলো? ডক্টর বার্নি ক্লার্ক, a dentist, was first implanted with the Jarvik 7, an artificial heart designed by Robert Jarvik, which was a huge step towards the development of heart transplant surgery. তুমি এখানে 4-5টি সেন্টেন্সকে একটি সেন্টেন্সে নিয়ে আসলে। One day more advanced version of artificial organs will likely allow us to live much longer and more productive lives. তাহলে লাইকলির পরিবর্তে আমরা কি দিতে পারি? may. One day more advanced versions of artificial organs may allow us to live much longer and productive lives. When we get there, এর পরিবর্তে আমরা লিখব then we will owe a lot to Robert Jarvik's artificial heart. এখন একটি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ করব। প্রিয় শিক্ষার্থীরা, উইথ ক্লুজ একটি মজার ওয়ার্ড গেমের মতো। এখানে বক্সে কিছু ওয়ার্ডস দেওয়া থাকে, এখান থেকে বাছাই করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হয়।
আমরা টেক্সটটি অলরেডি পড়েছি একটু there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. Implanting a person with an আমরা জানি কি ধরনের হার্ট artificial heart in 1982 was an dash step towards increasing the human dash তাহলে কি ধরনের স্টেপ ছিল extraordinary step আর কি ইনক্রিজ করেছিল ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান মানুষের জীবনকাল বা আয়ুষ্কাল বাড়ানোর ক্ষেত্রে একটি এক্সট্রাঅর্ডিনারি স্টেপ ছিল A Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person dash with কি হয়েছিলেন dash with implant আছে যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস আছে তাই আমরা লিখব implanted with the Jarvik 7 an artificial heart তারপর এখানে কি লিখব আমরা জানি intend আছে intended যেহেতু past tense আমরা টেন্সটা চেঞ্জ করে past tense লিখব with clause এবং without clause এর ক্ষেত্রে দুটো কাজ অনেক সময় করতে হয় একটা হলো পার্ট অফ স্পিচ এর চেঞ্জ হয় আরেকটা হচ্ছে টেন্স এর পরিবর্তন করতে হয় The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik এখানে ডিজাইন আছে আমরা ডিজাইনড দিব Though the patient survived যেহেতু past tense আমরা survive এর past tense ব্যবহার করেছি survived 112 days it was a huge step towards the এখানে ডেভেলপ আছে ডেভেলপ একটি ভার্ব কিন্তু যেহেতু এখানে আর্টিকেল আছে ড্যাশের আগে দি একটি আর্টিকেল তাহলে আর্টিকেলের পর নাউনের প্রয়োজন ডেভেলপকে নাউন করতে হবে নাউন করতে হলে ডেভেলপের পর একটি মেন্ট যোগ করতে হবে ডেভেলপমেন্ট তোমরা সবাই জানো এটি তবে উইথ ক্লুজের ক্ষেত্রে তোমাদের অনেক সময়ই ভুল হয় শুধুমাত্র একটি পার্ট অফ স্পিচ থেকে অন্য পার্ট অফ স্পিচে চেঞ্জ করতে না পারার কারণে আর তাই চেঞ্জিং পার্ট অফ স্পিচের উপর তোমাদের জন্য একটি ক্লাস আপলোড করব ইনশাআল্লাহ One day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives এখানে live হুবহুই আছে When we get there we will owe a lot to Robert Jarvik's artificial heart এখন আমরা সেম টেক্সটের উপর একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ করব উইদাউট ক্লুজের ক্ষেত্রে ওয়ার্ডসগুলো আরেকটু সহজ হয় there is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan a Seattle-based dentist Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7 an artificial heart intended to last a lifetime. The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. Though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. One day more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. When we get there, we will owe a lot to Robert Jarvik's artificial heart. প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একটি ফ্লো চার্ট করলাম একটি সামারি পড়লাম এবং নিজে থেকে সামারি লেখার চেষ্টা করলাম আমরা একটি উইথ ক্লুজ করলাম এবং উইদাউট ক্লুজ করলাম সাথে কিছু ওয়ার্ড মিনিং শিখলাম প্যাসেজটা ভালো করে পড়লাম আশা করি এই টেক্সটের উপর যে কোনো আইটেম আসলে তোমরা ইনশাআল্লাহ লিখতে পারবে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই লেসনের অন্যান্য আইটেম নিয়ে আলোচনা করব টিল দেন আল্লাহ হাফেজ